কয়েকবার পিছিয়ে যাওয়ার পর নতুন তারিখে অনুষ্ঠিত হলো 30তম ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন। পূর্ব ঘোষিত ভেন্যু সান্তা মনিকার বার্কার হ্যাঙ্গারে অনুষ্ঠিত হয় এবারের আসর। এদিকে অস্কারের মনোনয়ন না পেয়েও ক্রিটিক্স অ্যাওয়ার্ডসে বাজিমাত করলেন উইকেট সিনেমার নির্মাতা জন এম চু। আর কার কার হাতে উঠল বছরের সেরার পুরস্কার? I am your DEI host, Chelsea Handler. রেডিও, টেলিভিশন ও অনলাইন সমালোচকদের পাশাপাশি বিনোদন সাংবাদিকদের একটি সংগঠন ক্রিটিক্স চয়েস অ্যাসোসিয়েশন, যারা সিনেমা ও তথ্যচিত্রে রিভিউ করে থাকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে তীব্র দাবানলের কারণে 12 জানুয়ারি স্থগিত হওয়া 30তম ক্রিটিক্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় 7 ফেব্রুয়ারি, যেখানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মার্কিন অভিনেত্রী চেলসি হ্যান্ডলার। এবছর বহুল আলোচিত ও সমালোচিত হয়েছে কনক্লেভ ও উইকেট সিনেমা। এই দুই সিনেমায় এবার যৌথভাবে সর্বোচ্চ 11টি মনোনয়ন পেয়েছিল। সেরা সিনেমা, সেরা পরিচালক সহ ভিন্ন ভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছে। তবে সব ছাপিয়ে সেরা সিনেমার পুরস্কার বাগিয়ে নিয়েছে শন বেকারের সিনেমা আনোরা। এদিকে উইকেট সিনেমার পরিচালক জন এম চু জিতে নিয়েছে সেরা নির্মাতার পুরস্কার। এবছর ব্যাপকভাবে আলোচিত হয় সিনেমাটি, এমনকি ব্যবসায়িকভাবেও সাফল্য পায়। তবে অস্কারে সেরা পরিচালক বিভাগে মনোনয়ন না পেয়েও অস্কার মনোনীত পরিচালকদের পেছনে ফেলে ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড বাগিয়ে নেন এই নির্মাতা। প্রত্যেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দর্শকদের চোখ থাকে সেরা অভিনয় শিল্পীদের পুরস্কারের দিকে। এবার 30তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পায় দ্য সাবস্ট্যান্সের জন্য ডেমি মুর। দ্য ব্রুটালিস্টের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন আড্রিয়ান ব্রডি। গত বছর আলোচিত সিনেমা অ্যামেলিয়া পেরেজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালদানা। এ রিয়েল পেইন সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতা নির্বাচিত হয়েছেন কাইরান কুলকিনকে। অন্যদিকে টেলিভিশন সিরিজের জন্য সেরা অভিনেত্রী ব্যতীত গুরুত্বপূর্ণ 4টি পুরস্কার গেছে শোগানের ঝুলিতে। সেরা অভিনেত্রীর পুরস্কার পান ম্যাটলক তারকা ক্যাথি বেটস। সেরা কমেডি সিরিজ সহ 3টি বিভাগে পুরস্কার পায় সিরিজ হ্যাক্স। সব মিলিয়ে এবারের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে ছিল চমকের পর চমক। আনাস ইমরান, শোবিজ টুনাইট।